এই যেখানে একজনকে বিস্কুট খাওয়াচ্ছি, এটা ডগ বিস্কিট। দেখুন, তো আমার আর ফোনজো খাওয়া তো হয়ে গেছে। এবার স্নান করতে যাব, স্নান করে তারপর রেডি হব। চা নিয়ে তো বসে পড়েছি খেতে, তো ভাবলাম চা নিয়ে বসে আপনাদের সঙ্গে খোলা মনে একটু খোলাখুলি কথা বলা যাক। গুড মর্নিং আওয়ার কেএমএ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল খোলা মনের রায়না। আজকে হচ্ছে 1st এপ্রিল, আর এখন বাজে ঘড়িতে 8টা। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি এখান থেকে। আর অলি তো এখানে নেই, অলি ওর মায়ের কাছে আছে। তো আজকের সকালে যা টুকিটাকি যা করব সেটা আমি দেখাবো। তো এবার ফ্রেশ হয়ে নিই, কিছুক্ষণ আগেই উঠেছি ঘুম থেকে। আর বেডও গোছানো হয়নি, বেডটাও ঠিকঠাক করে নিই। যে বেডটা পুরোপুরি অগোছালো হয়ে আছে, তো এটাকে গুছিয়ে নিই। আর আমাদের ফোনজো তো উঠেই গেছে, সে অলরেডি বাইরে ঘুরঘুর করছে। তাকেও দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে। তো তখন আমাদের বেডটাকে ঠিকঠাক করে গুছিয়ে নিই। এই যে দেখুন, এখানে সকালে একজন উকি দিচ্ছে। মঞ্জ, আসো ওদিকে, আসো 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 আসো। কি করছো তুমি? চলো তোমাকে ক্লিন করিয়ে দিই, আর আমিও ফ্রেশ হয়ে যাই। ঠিক আছে, চলো। এই যে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার ফ্রান্সকেও ফ্রেশ করাতে হবে, মানে ওর মুখটু কুচি দিয়ে চোখটু কুচি দিতে হবে। চলো, তা আমি তো ফ্রেশ হয়ে গেছি, দেখালামই। এবার আমাদের ফোনজ বাবুকেও মুখ চোখ একটু পরিষ্কার করে দিই, মানে তো ওরও তো ফ্রেশ হওয়া দরকার। No, 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 no. Maybe someday you'll have it your way. Maybe someday it'll all work out. Until then, nope, and nope, and nope. দুজনেই ফ্রেশ তো হয়ে গেছি, দেখতেই পেলেন। ফোনজোকে মানে ওকে পরিষ্কার করানো, ক্লিন করানো মানে ধৈর্য ধরার ব্যাপার, ধৈর্য ধরে জিনিসটা করতে হবে। যাই হোক, সময় নষ্ট করব না। এখন বাজে ঘড়িতে 8:45। তো এখন যাব, গিয়ে সকালের ব্রেকফাস্টটা তৈরি করি। কি ব্রেকফাস্টে বানাই সেটা এতক্ষণ ধরে ভাবছিলাম যে কি বানানো যায়। তো কিছু একটু হেলদি বানানো যাক আজকে সকালবেলা ব্রেকফাস্টে। আর এদিকে ফনজোর সকালে খাবারটাও ভিজিয়ে দিই। এখন খাবার খাবে বলে একজন অলরেডি বসে আছে খাবারের আশায়। যারা খাবার টাবার খাবেন তো নাকি? হ্যাঁ, একদম খাবার আসে, মানে খাবার খুব ভালো চেনে উনি। যাই হোক, ওয়েট করো তুমি, তোমার খাবার বানানো হচ্ছে, আমার খাবার বানানো হবে। তো যেমনটা আমি বলেছিলাম যে আজকে হেলদি ব্রেকফাস্ট করব। গরমটাও খুব বেড়েছে। আর মানে সকালে ওটা কচুরি বা পরোটা জাতীয় জিনিস আমি খুব একটা
খাই না, এখন কোনো জন্য অ্যাভয়েড করে চলছি। তো সেই জন্য ভাবলাম যে সকালে আজকে হেলদি ব্রেকফাস্ট, সেই জন্য যে ব্রেড, বাটার আর এগ পোস্ট এটাই খাবো। আর ফঞ্জো খাওয়াটা তো ভিজিয়ে দিয়েছি, তো ফঞ্জো খাওয়াটা ভিজে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো ততক্ষণ আমি আমার ব্রেকফাস্টটা প্রিপেয়ার করে নিই। প্রিপেয়ার করে নিয়ে তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এই যেখানে আরেকজনকে বিস্কুট খাওয়াচ্ছি, এটা ডগ বিস্কিট, দেখুন। আর দুটো আছে, ফিনিশ করতে হবে। এইদিকে একদিকে নিশ্চিন্ত যে ফঞ্জোর জন্য খাবারের জন্য কখনো কোনো টেনশন করতে হয় না। ও আমরা যা খেতে দিই সেটাই ও খায়, মানে তা বলে এমন না যে এমন খাবার দিই না যেটা ও খেতে পারবে না। Oh no! এই দেখুন একখানা মজার জিনিস আপনাকে দেখাচ্ছি, দেখুন। এখানে বিস্কিটটা রাখলাম, এবার দেখুন আবার দেখুন, না বিস্কুট খাও, খেয়েছো বিস্কুটটা? আচ্ছা না, মাঝে মাঝে মজার জিনিস আমি ওর সাথে করি। I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. I guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. As you fade away. এই যে এখানে আমার সকালে ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, ওটস এগ আর ব্রেড প্রায় হয়ে এসছে। ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেছে। এই যে পোস্টেকটা খুব একটা ভালো হয়নি, এই যে আমার টোস্ট হয়ে গেছে, এগুলোকে প্লেটে নিয়ে নেবো। দেখুন কি সুন্দর লাগছে না ব্রেকফাস্টটা, আর খুব হেলদিও। তো এখন 9টা বেজে গেছে, আমার তো খুব জোর খিদে পেয়েছে, তো ব্রেকফাস্টটা করে নিই আর ফঞ্জোকে খেতে দিয়ে দিই। এই দেখুন আরেকজন খাটে উঠে বসে আছে। ফঞ্জো কে খাবে ব্রেকফাস্টটা করতে হবে তো, চলুন ব্রেকফাস্টটা করে নিই। 3 hours later. এখন বাজে 11টা, আর আমার স্নান হয়ে গেছে, আমি রেডিও হয়ে গেছি। আর এখন অ্যাজ ইউজুয়াল কাজে তো বেরোতেই হবে, কিছু করার নেই। আর একটু লেট হলো কারণ বাড়িতে কিছু টুকিটাকি কাজ ছিল, তো সেই কাজগুলো সারলাম। সেরে এই জন্য আপনাদের কাছে আবার ফিরে আসতে একটু টাইম লাগলো। যাই হোক, তো সকাল থেকে আমি আর ফঞ্জো কী করলাম না করলাম বা আমি কী করলাম সেটা হয়তো আপনাদের ভালোই লেগেছে। তো এখন আর আমার কাছে অতটা টাইম নেই, আমাকে এখন তো বেরিয়ে পড়তে হবে কাজের জন্য। তো ততক্ষণ আপনারা ওদিকে গিয়ে দেখুন যে মা কী করছে। ওদিকে তো দেখলেন যে ফঞ্জো আর নীল কী করছে সকাল থেকে, আর এখন বাজে 11:30। আমাদেরও চা টিফিন সব হয়েই গেছে, এখন রান্নার প্রস্তুতি নিয়ে ফেলেছি।
এই যে এঁচড় কেটেছি, এঁচড়ের তরকারি করবো বলে এঁচড়ের ডালনা, এখন এটা সিজনে নতুন। আর এখানে উচ্ছে চচ্চড়ি করব, পটল ভাজবো, সব কাটা হয়ে গেছে। আর একটুখানি পেঁয়াজ আদাটা খালি ছাড়াতে বাকি আছে, এটা ছাড়িয়ে নিয়েই রান্নাঘরে ঢুকবো, আবার দুপুরের রান্না করতে হবে। তো চলুন পেঁয়াজ আদাটা ছাড়িয়ে রান্নাঘরে ঢুকে পড়ি। এই যে এঁচড়ের তরকারি রান্না করব বলে পেঁয়াজ আদা রসুনকে ভালো করে কষে নিলাম। এইবার সেদ্ধ করা আলু আর এঁচড়টা এর মধ্যে দিয়ে দেবো। এঁচড় আর আলুটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, কারণ তাহলে ভালো স্বাদ হবে আর সেদ্ধটাও ঠিকঠাক হবে, এই জন্য সেদ্ধ করে নিয়েছি। এবার কষাটাও হয়ে গেল। এই যে এঁচড়টাকে আর আলুটাকে দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষতে হবে। পেঁয়াজ আদা রসুনের সঙ্গে এবার ভালো করে একটু কষে নিই। এঁচড় খেতে কে কে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি অনেক সময় চিংড়ি মাছ দিয়েও করি, তো আজকে বছরের প্রথম এঁচড় রান্না করছি বলে আর চিংড়ি মাছ টাছ কিছু দিইনি, এমনি আদা পেঁয়াজ রসুন দিয়েই করছি। আমি তো সব রান্নাই একটু ঢাকা দিয়ে করা পছন্দ করি, ঢাকা দিয়ে করতে। ঢাকা দিয়ে করলে আমার মনে হয় রান্নাটা সুস্বাদুও হয় আর সেদ্ধটাও খুব ভালো হয়। যদিও সবজিটা সেদ্ধ করা, তাহলেও মশলার সঙ্গেও তো এটা মিশতে হয়। তো যাই হোক, নুন লঙ্কা হলুদ এগুলো আগেই দিয়ে দিয়েছি। এইবার দেবো এতে টমেটো, একটা বড় আধখানা টমেটো দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ নেড়ে নিই। আবারও একটু চাপা দিয়ে দিই। কিছুক্ষণ ছাড়া ছাড়া ঢাকা খুলে খুলে একটু নেড়ে দিচ্ছি, যাতে সব তরকারির সঙ্গে মশলা ভালো করে মিশে যায়। অনেকটা কষাটা হয়েই এসছে, আর 2-4 মিনিট রেখে এতে জল দেবো। আবারও একটু চাপা দিয়ে দিই। এইবার মনে হচ্ছে কষাটা পুরোপুরি হয়ে গেছে। হ্যাঁ, এইবার দেখুন ভালোভাবে মিশে গেছে। এইবার এতে জল দেবো। সেদ্ধ আনাজ, তাই খুব বেশি জল দেবো না, অল্প করে জল দেবো। বেশি জল দিলে জলসা হয়ে যাবে, তাই জন্য খানিকটা জল দিলাম। আবারও কিন্তু চাপা দিয়ে দিতে হবে। এইবার তরকারিটা হয়ে গেছে একদম। শুধু একটু লাস্টে দেবো গরম মশলা। ঘি আমরা বড় একটা খাই না, তাই জন্য শুধু গরম মশলা। এইটা দিয়ে একটু নেড়ে দিলাম। এবার 2 মিনিট ঢেকে রেখে দেবো, দিয়ে তারপর ঢালবো। গ্যাসটা বন্ধ করে দিলাম, ঢেকে দিলাম। এঁচড়ের তরকারি রেডি হয়ে গেল। এঁচড়ের তরকারি তো রান্না হয়ে গেছে, ডাল উচ্ছে চচ্চড়িও হয়ে গেছে। এই যে এবার ভাত বসিয়েছি। ভাতটা যতক্ষণে হবে আমি টুকটাক কিছু কাজ সেরে নিই, তারপরেই ভাতটা হয়ে গেলে চান খাওয়া হবে। বাজে এখন 2টো, আমি চান করে চলে এসেছি। তো আজকে প্রচণ্ডই গরম, আজকে বলে নয়, মানে গরমটা ভালো রকমই পড়েছে। তো এবার লাঞ্চ করতে বসবো। মার যদি এখনও স্নান হয়নি,
তো আপনাদেরকে দেখাই এবার যে আজকে লাঞ্চে কি কি মেনু আছে। তাহলে বলে দাও আজকে মেনুতে কি কি আছে। এই তো ভাত, এটা উচ্ছে চচ্চড়ি করেছি, পটল ভাজা, মসুর ডাল, এঁচড়ের তরকারি, আর চাটনিটা তো ছিলই। দেখেই তো নিলেন যে লাঞ্চের কি কি মেনু আছে। তো খুব খিদেও পেয়ে গেছে, চটপট লাঞ্চটা সেরে নিই, আবার আপনাদের সাথে বিকেলবেলায় দেখা হচ্ছে। 3,000 years later. এখন বাজে 6টা, মেয়ের আর আমার চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। চা নিয়ে তো বসে পড়েছি খেতে। তো ভাবলাম চা নিয়ে বসে আপনাদের সঙ্গে খোলা মনে একটু খোলাখুলি কথা বলা যাক। তো এই খোলা মনে খোলাখুলি কথা বলার বিষয়টা নিশ্চয়ই আপনারা ভাবছেন যে সেইটা আবার কি। সেটা কিছুই না, মানে সোজা কথায় আমাদের চ্যানেলটার নাম দেয়া হয়েছিল খোলা মনে রায়না। সেটা প্রথম মা শুরু করেছিল, এবং সেটার কারণ হচ্ছে যে খোলাখুলি তো বন্ধুদের সাথেই কথা বলা যায়, সেই একদম, হিসেবেই সেই সেটা উদ্দেশ্যেই আর দেয়া। কি করা। তো আমরা তাই ভাবলাম যে একটা যদি নতুনভাবে কিছু বলা যায় আপনাদেরকে, যেটার নাম আমরা দিতে পারি যে খোলা মনে খোলাখুলি। তো খোলা মনে খোলাখুলি, তাই আজকে একটা কিছু part একটা আর কি। একটা পার্ট, মানে কিছু ফ্যাক্ট আমরা আলোচনা করতে চাই, কিছু না একটা বিশেষ ফ্যাক্ট। তো চলুন মানে সেটাই আর কি বলি। মানে কোনো সময় কোনো কোনো ফ্যাক্ট আমরা ধরুন এই সময় আলোচনা করলাম, এই অনুষ্ঠানটাতে আলোচনা করলাম যেটা নিত্যকার ঘটনা ঘটে, বা ধরুন কোনো একটা সমস্যা যেটা ঘটছে সেটাকে নিয়ে আলোচনা, বা আপনাদেরও কি মতামত, আমাদেরও কি মতামত, মানে এরকম কিছু মানে আমরা ব্যাপার। একটা করে প্রপার ফ্যাক্ট আপনাদের সামনে এই মানে এই খোলা মনে খোলাখুলিতে নিয়ে মানে ধরে তুলবো। তো এই বিষয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন যে আপনাদের এই বিষয়ে কি বক্তব্য, আপনারা আমাদেরকে সমর্থন করছেন না করছেন না, মানে ব্যক্তিগত কিন্তু একদম মানে ভাবে নেওয়ার কোনো মানে নেই। যেটা হয় আর কি, মানে বন্ধুত্বে বন্ধুত্বে তো অনেক কথাই হয় না বন্ধুদের সঙ্গে, তো সেই রকমই মানে একটা ব্যাপার আর কি। ধরুন আপনারাও তো আমাদের বন্ধু, সেই হিসাবে বন্ধুদের সঙ্গে কিছু কথা মানুষ তো আলোচনাও করে, তার ভালো মন্দ সুবিধে অসুবিধে সবই তো আলোচনা হয়, সেই রকমই একটা ব্যাপার আর কি। সেই তো সামনেই তো হচ্ছে পয়লা বৈশাখ। তো আপনারা সবাই আশা করি যারা আমাদের ভিউয়ার্সদের মধ্যে বাঙালি আছেন, তো তারা সবাই নিশ্চয়ই নববর্ষ নিয়ে খুবই মানে এক্সাইটেড যে কি করবেন না করবেন ওই দিন। সবারই কিছু না কিছু প্ল্যান থাকে, কেউ বাইরে আপনারা খেতে যান, আবার কেউ বাড়িতেই কারোর বাড়িতে সব রিলেটিভরা এসে খাওয়া দাওয়া হয়, মানে যেটা হয় আর কি। মেনলি আমরা বাঙালিরা যেটা বুঝি যে নববর্ষ মানেই হচ্ছে খাওয়া দাওয়া, সেটা বাড়িতে হোক কি বাইরে, কি বল? একদম একদম, বাঙালির তো খালি সব কাজেই খাওয়া দাওয়া। একদম একদম, যে কোনো ফেস্টিভ্যাল হলেই আগে মেনু কি হবে সেটাই আমরা চিন্তা ভাবনা করি। সেটা কিন্তু কোনোভাবেই লজ্জার কোনো বিষয় না। বেসিক্যালি দেখুন, পৃথিবীতে যতই আপনারা কন্টিনেন্টাল খান আর যাই খান না কেন, এই বাঙালি খাবারের কাছে কিন্তু সবাই হার মানে প্রত্যেকটা ফরেনার, এত রকম পদ, এত রকম টেস্ট। একদম, মানে ফরেনাররাও এখানে এসে সকালবেলা ব্রেকফাস্টে কচুরি আলুর দম বা কচুরি তরকারি এইসব খেতেই তারা কিন্তু ভালো ভালো মিষ্টির দোকানে গিয়ে তারা সেই সব খেয়ে আসে। জাস্ট বিকজ মানে আমাদের রান্নার সাথে প্যারিটি দিয়ে কেউই মনে হয় এখনো অবধি এই করতে পারেনি। তো যাই হোক, সেটা মানে একটা আলাদা বিষয়। তো যেটা মানে আমরা বলতে চাইছিলাম আমি বা মা, তবে এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত মতামত। আপনারা সেখানে সহমত আমাদের সাথে হলেন কিনা সেই বিষয়ে জানাবেন, আপনাদের ভালো না লেগে থাকলে সেটাও জানাতে পারেন। কিন্তু এখানে কিন্তু আমরা কারোর কোনো মতামতকে হার্ম করার জন্য বা ডিস্টার্ব করার জন্য কোনো কিছু বলছি না, এটা আমাদের মনে হয়েছে তাই আপনাদের সঙ্গে আমাদের একটা খোলাখুলি আলোচনা, একদম খোলাখুলি আলোচনা, আর কিছুই নয়। তো আপনাদের সেখানে মতামত দেওয়াটা একদম ফ্রি, আপনারা যা মনে করবেন সেইটাই আমাদেরকে জানাবেন, বলতে পারেন। তো ব্যাপারটা হচ্ছে যে পয়লা বৈশাখ তো আসছে, তো সেক্ষেত্রে সেই নিয়ে আমরা সবাই এক্সাইটেড, সবাই কিছু না কিছু করব, কিন্তু সেটা মাত্র একদিনের জন্য। কিন্তু অন্যদিকে যদি আমরা দেখি তাহলে 1 জানুয়ারি যখন আসে
তখন 1 জানুয়ারির একটা দিন কি আমরা সেলিব্রেট করি? বোধহয় নয়। আমরা সেটা মোটামুটি সেলিব্রেশন টাইম চলে যায় ডিসেম্বরের এন্ড থেকে, মোটামুটি একদম। 20 ডিসেম্বর থেকে সেই 1 জানুয়ারির একটা মানে আমরা কিন্তু শুধুমাত্র একটা ক্রেজ থাকে তখন, একটা মানে হলিডে ক্রেজ থাকে। একদম একদম। আর আগে থেকেও আমরা প্ল্যান করে নিই না যে বেড়াতে যাবো একদম, বা কি একদম। হবে না হবে, একদম। সেটা অনেক কারণ আগে থেকেই প্ল্যানটা একটা করা। জিনিস দেখবেন, আমরা মেরি ক্রিসমাস যে বলি, মেরি ক্রিসমাসের সঙ্গে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় লেখা থাকে মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। একদম। মানে সেই কথাটা অটোমেটিক চলে আসে, কারণ আমরা মনেই করি যে অন দ্য ফ্লো জিনিসটা রয়েছে, মানে একটার সাথে আর একটা লিঙ্কটা। 25 তারিখ থেকে 1 জানুয়ারি, একদম। একদম 1 জানুয়ারি। পয়লা কি 2রা জানুয়ারি পর্যন্ত, অনেকে 1 জানুয়ারি পর্যন্ত হয়তো হলিডেতে থাকেন বা ওই দিনকে রিটার্ন করেন। হ্যাঁ, তো এই এতটা ছুটি নিয়ে এই ব্যাপারটা, কিন্তু মানে সেটা তো বেসিক্যালি আমাদের নববর্ষটাই তো আমাদের বাঙালিদের একটা অনুষ্ঠান, অনুষ্ঠান। আসল হ্যাঁ। মানে আসলে মানে এটাই বলতে চাইছি যে আমরা যে ধরুন 1 জানুয়ারি নিয়ে আমরা অনেক আগে থেকেই প্ল্যান প্রোগ্রাম করে থাকি। আমরা বেড়াতে যাওয়ার প্ল্যান করি বা আরও কিছু প্ল্যান করি, ঘুরতে যাওয়ার বা নানা রকম আরও ভালো মন্দ প্ল্যান করে থাকি। তো সেটা তো 1 জানুয়ারি মানে ইংরাজি নববর্ষ, কিন্তু সেই রকমই কোনো প্ল্যান কি আমরা বাংলা নববর্ষ নিয়ে করি? মানে এটাই আমরা বলতে চাইছি হ্যাঁ, আর কি, সেটাই। যে সেই রকমই কোনো প্ল্যান অনেক আগে থাকতে কি পয়লা বৈশাখ নিয়ে আমরা সেরকম প্ল্যান করি? হ্যাঁ, পয়লা বৈশাখে হয়তো আমরা ছোটোখাটো একটা প্ল্যান করি যে একটু নতুন কিছু পরবো, বা একটা দুপুরে হয়তো লাঞ্চ ডিনার কোথাও বাইরে খেতে যাব, কিংবা বাড়িতে কোনো একটু স্পেশাল মেনু করে খাবো, এই পর্যন্ত। কিন্তু 1 জানুয়ারিতে যেটা একটা ক্রেজ থাকে, মানে হলিডে ক্রেজ, বা একটা ভাবি যে এতদিন আগে থেকে বা 25 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত একদম লম্বা একটা প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা থাকে, সেই প্ল্যান প্রোগ্রামটা কি পয়লা বৈশাখে আমাদের থাকে? তো সেটাই মানে আমরা বলতে সোজা চাইছি কথায় আর যে কি। আপনাদের কি কোথাও মনে হয় না যে আমাদের বাঙালিদের বাঙালিয়ানাটা কোথাও কমে গিয়ে সেটা মানে আমরা একটু বেশি ইংলিশ Foreign culture হয়ে উঠছি, ফরেন হ্যাঁ। কালচার হয়ে উঠছে? হ্যাঁ। মানে ওটা তো হ্যাপি নিউ ইয়ার বা 1 জানুয়ারিটা তো অ্যাকচুয়ালি ইংলিশ নিউ ইয়ার, একদম। ওটা তো আমাদের বাঙালিদের নববর্ষ নয়। আর তাছাড়া দেখুন আমরা মানে যখন 31st 12টা বাজে তখন বোধহয় জনাকে আমরা হ্যাপি নিউ ইয়ার বলেই থাকি, তাই না? এমনকি ফোন দেখলে চেক করলে দেখা যায় যে সবাই ওই সময় রাত্রির 12টা 1টা পর্যন্ত অনলাইন হয়ে বসে আছেন, কে কাকে কত তাড়াতাড়ি হ্যাপি নিউ ইয়ার জানাবেন। এটা এখন একটা ক্রেজ হয়ে গেছে। কিন্তু পয়লা বৈশাখে আমরা কজনকে শুভ নববর্ষ বলি সেটা ভাবুন তো। আমরা কি আদৌ কাউকে শুভ নববর্ষ বলি? বা আমরা কি রাত্রির বেলাও সেই মানে 31st অফ মার্চ রাত্রির থেকে কি আমরা এক্সাইটেড থাকি সেই শুভ নববর্ষ সবাইকে 31st জানানোর জন্য? মার্চ নয়, ওটা হচ্ছে মানে এপ্রিল, মিডল অফ এপ্রিল। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, পয়লা আচ্ছা, বৈশাখ তো ওটা আচ্ছা, মার্চের আচ্ছা। এন্ড নয়। হ্যাঁ, মানে ওটা আবার বাংলা তিথি হ্যাঁ, ধরে হ্যাঁ, হবে। হ্যাঁ। তো মানে ওটা এপ্রিল, মিডল অফ এপ্রিল মানে 14 কি 15ই 13 কি 14ই এপ্রিল আর কি, হ্যাঁ, ডেটটা হ্যাঁ, পড়ে right. আর কি। তো হ্যাঁ, রাইট, ওটা আমি বলতে গিয়ে ভুল করেছি, তার জন্য আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। তো সেটাই আর কি। তো ওই তিথি অনুযায়ী বাংলাতে মানে 14 কি 15ই এপ্রিলের সময়টা গিয়ে মানে সেটা 14 তারিখই পড়ুক কি 15, ম্যাক্সিমামই 15তেই পড়ে এবছর। না, ম্যাক্সিমামই 14তে পড়ে, এবছর পড়েছে 15। আচ্ছা আচ্ছা। মানে 14ই এপ্রিলই সাধারণত তো পয়লা বৈশাখ হয়, তো এবছর পড়েছে 15ই এপ্রিল ডেটটা, মানে একদিন পিছিয়ে পড়েছে আর কি। তো সেই ধরুন 14ই এপ্রিল যদি ধরে থাকি, তাহলে 13ই এপ্রিল রাত্রিবেলা কি আমরা সবাইকে শুভ নববর্ষ বলতে শুরু করি? কাউকেই বা বলি না। এবছরও কি আমরা কজন মানে 14ই এপ্রিল রাত্রির 12টার সময় আমরা কজন ফোন নিয়ে রেডি থাকবো যে যাহা 12টা বাজবে মানে 15th এপ্রিল ফোনে দেখাতে শুরু করবে, তখন আমরা কজনকে জানাবো যে শুভ নববর্ষ এই ব্যাপারটা? বা যদি আমরা রাত্রির 12টার পর নেক্সট দিন পড়ে যায় সেটাকেও আমরা মানে ইংলিশ কালচারই ধরি, তো সেটা মানে সেটাও যদি আমরা বাদ দিই তাহলে 15 তারিখ সকাল থেকে আমরা কজনকে বলি? অনেক ক্ষেত্রে হয়তো আমরা এই শুভ নববর্ষ কথাটা বলতে ভুলেই যাই। হ্যাঁ, আর আগে আমাদের ছোটবেলায় একটা প্রথা ছিল যে বছরের প্রথম দিনে গুরুজনদের আমরা প্রণাম করতাম। মানে সকালবেলা উঠে আমাদের মা কাকিমারা শেখাতেন যে বড়দের গিয়ে আজকে প্রণাম করো, বছরের প্রথম দিন তাদের আশীর্বাদ নাও, এরকম একটা প্রথা ছিল আগে।
কিন্তু এখন কই আর সেটা বলতে পারি না, বা হাত জোড় করে তাদের সামনে শুভ নববর্ষ বলা, এটা কিন্তু আমাদের মানে ছোটবেলায় এটা হতো যে বড়দের সামনে প্রণাম করে হাত জোড় করে শুভ নববর্ষ বলতে হয়। সেটা বলা, তারপরে নিজের আত্মীয় স্বজনদের বাড়িতে একটু মিষ্টি দিয়ে আসা, যে একটু বছরের প্রথম মানে করানো আর কি, বছরের প্রথম শুরু, যেটা আমরা 1 জানুয়ারিতে সবাইকে কেক খাওয়াই, প্রচুর কেক কিনি, বাড়িতে বাড়িতে গেলেই আমরা সেই কেক নিয়ে যাই। হ্যাঁ সেটাই। তো সেই সবগুলো বোধহয় কোথাও হারিয়ে যাচ্ছে। ইভেন আমিও আমার ছোটবেলায় দেখেছি যে মানে আমার দাদু, মানে আমার বাড়ির দাদু বা আমার মায়ের বাবা, দুই দাদুকেই অনেক ক্ষেত্রে দেখেছি যে এই পয়লা বৈশাখের সময় কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা বা কোনো অনুষ্ঠান করা যাতে আমরা অংশগ্রহণ করতে পারি, মানে যাতে আমাদের সেই বাঙালি কালচারটা বজায় থাকে। অ্যাকচুয়ালি পয়লা বৈশাখ এলেই তো সেখানে রবীন্দ্রনাথের কথা মাথায় আসে, যে তার গান, তার কবিতা, সেগুলো নিয়ে চর্চা করা, বা আরো যারা আছেন, মানে আমি মানে রবীন্দ্রনাথের কথাটাই মাথায় এলো, কবিগুরুর কথাটা, তো সেই জন্যই বললাম। তো যারা আমাদের মানে বাঙালিয়ানাকে মানে বাংলা সাংস্কৃতিক জগতের যারা আর কি মহান, তাদের কথা আমাদের হতে পারেন, কোনো গানের আর্টিস্ট হতে পারেন, বা আরো অন্য কোনো হতে পারেন। ইভেন আমাদের এখানে বজবজে, মানে তোমরাও বোধহয় যখন ছোট ছিলে তখন বোধহয় অনেক কালচার প্রোগ্রামই হতো। হতো, তখন বজবজে অনেক কিছুই কালচারাল প্রোগ্রাম হতো, আমরা অংশ নিতাম। এসব বছরের প্রথম দিনে কিছু ধরুন সকালবেলা প্যারেডও হতো, মানে একটা হতো, মানে একটা কি বলবো, একটা মিছিল টাইপের হতো সকালবেলা, ভোরবেলা, প্রভাত ফেরি। হ্যাঁ, এই কথাটা আমার মনে পড়ছিল না, প্রভাত ফেরি, ওইটা কিন্তু হতো, যেহেতু মানে বছরের প্রথম দিন, সেইটার জন্য আমরা একটা সোবার সাদা সম্ভবত ড্রেস পরতাম, সেইটা পরে আমরা সকালবেলা ভোরবেলা প্রভাত ফেরি হতো, শাঁখ বাজানো হতো, এইসব কালচার কিন্তু ছিল আগেকার, আমাদের ছোটবেলার কথা বলছি। নববর্ষটাকে মানে যেমন 31st নাইট, মানে রাত্রির 12টা হলে যেভাবে বাজি পড়ে, মানে বিভিন্ন জায়গায় বাজি ফাটে, তারপর সবাই মানে আমরা হ্যাপি নিউ ইয়ার আকাশে বাজি উড়িয়ে লেখা দিচ্ছি। আর তারপরে আমরা সব থেকে বড় কথা, এখন তো ক্রেজ হয়ে গেছে যে বাড়ি সাজানো আলো দিয়ে, আমরা আলো দিয়ে সাজাই না, মানে স্টার দিয়ে সে দিয়ে, মানে সবাই তো ধরুন আমরা খ্রিস্টান নই, কিন্তু তাহলেও আমরা প্রত্যেকেই প্রায় ধরুন কিছু না কিছু জিনিস কিনি, যাতে বাড়ি সাজাবো বলে, একটু আলো জ্বালাবো। আমরাই করেছিলাম লাস্ট টাইম, আপনারা দেখেছেন সেটা। সেটাই। তো কিন্তু সেই সব কোনো আলো জ্বালানো বা সেইটাকে সুন্দরভাবে স্বাগত জানানো, সেটা বোধহয় আমরা করে থাকি না। তো আমাদের মনে হয় যে এই বিষয়টাতেও আমাদের সেইভাবে ভাবা উচিত, বা সেই উদ্যোগটা নেওয়া উচিত, যাতে আগামী দিনে আমরা বাঙালিরা আবার সেই কালচারটাকে ফিরিয়ে আনি, বা মানে অ্যাটলিস্ট মানে শঙ্খধ্বনি দিয়ে আমরা নববর্ষের সকালটাকে সুন্দর করে বরণ করি একসাথে, যদি লাল পাড় সাদা শাড়ি পরে মাথায় একটু ফুল দিয়ে আমরা কিছু একটা গান করি, বাংলা গান বা বাংলা কবিতা আবৃত্তি করি, যাতে আমরা যে বাঙালি সেটা যেন আমরা গর্ব করে বলতে পারি যে আমরা বাঙালি, তাতে আমাদের কোনো লজ্জা নেই, বা তাতে আমাদের কোনো মানে মনে দুঃখ নেই, বাঙালি সবসময় উঁচু আসনেই রয়েছে। তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের বলার বিষয়, যে আমরা বাঙালি হয়েও আমরা বিদেশি কালচারে নিজেকে বেশি গা ভাসিয়ে দিচ্ছি, নিজের বাঙালিয়ানাটাকে ভুলে যাচ্ছি। তো এটা যেন না হয়, আমরা যে বাঙালি এটা যেন আমরা অবশ্যই গর্ব করে বলতে পারি, যে আমাদের সবকিছুর মধ্যে দিয়ে, আমাদের অনুষ্ঠান, আমাদের সবকিছু সাংস্কৃতিক প্রোগ্রাম, সবকিছু খাওয়া দাওয়া তো আছেই অবশ্যই। তো আজকাল অবশ্য অনেক রেস্টুরেন্ট এই ব্যাপারটায় অনেক মানে উন্নতি করছে। সেক্ষেত্রে তারা যখন রেস্টুরেন্টের দিকে মানে খাওয়া দাওয়ার দিকে তারা যখন এতটা ফিরিয়ে আনছে, তখন সাংস্কৃতিক দিকটাও কি উচিত নয় যে আমাদের সেই বিষয়টা দেখা? একদম। তো আপনাদের কি মতামত, আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আর আশা করি আপনাদের এই খোলা মনে খোলাখুলি কথা বলার যে আলোচ্য বিষয়টা আজকের ভালো লাগলো।
তো এটা আর সম্পূর্ণ আপনারা যদি চান যে আরো কোনো বিষয় আমরা এরকম ভাবে আলোচনা করি সেটাও সেটা জানাতে আমাদেরকে পারেন। হ্যাঁ কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই যে লিখে কোনো জানাবেন। একটা বিষয় যদি মনে হয় যে এই হ্যাঁ। ব্যাপারটা আপনারা কিছুটা আলোচনা করুন বা হ্যাঁ। আমাদের সঙ্গে ডিসকাস করুন বা বলুন বা আপনাদের কি মত বা আমাদের হ্যাঁ, কি হ্যাঁ, মত, একদম, একদম। অবশ্যই বলতে পারেন, নির্দ্বিধায় বলতে পারেন। আমরা অবশ্যই সেটা আপনাদের কমেন্ট দেখে নিয়ে আমরা সেই বিষয়টাকে অবশ্যই আলোচনার একটা বিষয় করে তুলবো। একদম একদম। তো নাও এখন কটা বাজতে চললো গো? তো আগামী পয়লা বৈশাখের জন্য সবার জন্য শুভেচ্ছা রইল। একদম, সবার একদম। যেন ভালোভাবে কাটে, মানে দিনটা যেন ভালোভাবে কাটে। তার আগে যদিও আপনাদের সঙ্গে অনেকবারই দেখা হয়ে যাবে, তবুও আর কি আগাম শুভেচ্ছা রইল। তো এখন আবার রান্নাঘরে যেতে হবে, আর মেয়ে আছে, কাজেই যা হোক তা হোক কিছু করা যাবে না। অলরেডি কটা? 7:30 বাজে গো। 7:30 বেজে গেছে। হ্যাঁ 7:30 বেজে গেছে। আজকে মায়ের পড়ানো নেই বলে দেখলেন তো কতক্ষণ ধরে বকবকানি হলো। তা যাই হোক, কথা বলে তো ভালোই লাগলো। আপাতত মায়ের কাজ করুক, আমি আমার কাজ করি, তারপর খানিকক্ষণ বাদে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা। তো এখন বাজে রাত 9টা। তো এতক্ষণ আমি আমার ব্লগেরও কিছু কাজ করছিলাম, নিজস্বও কিছু কাজ ছিল সেগুলোও করছিলাম। মায়ের স্টুডেন্টদের টিউশনের কিছু কাজ করছিল, সেসব হলো। তো আপাতত চলুন মাকে জিজ্ঞেস করা যাক যে রাতে আজকে ডিনারে কি মেনু আছে। কারণ আমাদের সব থেকে বেশি কনসার্ন যেটা থাকে, আমরা বাঙালিরা রাতে দেখবেন খুব ভুরিভোজ খেতে পছন্দ করি। তো ভুরিভোজ আমার চাই না। তো যাই হোক, জিজ্ঞেস করে দেখি আপাতত রাতে কি হচ্ছে। কি গো, রাতে আজকে কি মেনু হচ্ছে? খিদে পেয়ে গেছে এবার। এই তো গরম গরম আলু ভাজা করেছি, ও মচমচে করতে দিয়েছি একটু গ্যাসটাকে কমিয়ে। আর রুটি করছি, আর মিষ্টি তো সকালে আনা আছে। রাইট। রুটি, আলু ভাজা আর মিষ্টি। বাহ, অনেক দিন পর মানে আলু ভাজাটা খাওয়াই হয় না। ওই জন্যই করলাম, আমিও খাই না বড় একটা তরকারি থাকে। সেটাই, আসলে আলু ভাজা রুটিটা বড় একটা খাওয়া হয় না। মানে যেটা খাওয়া হয়, মানে আমি তো মেনলি শ্বশুরবাড়িতে থাকলে আমার ম্যাক্সিমামই বাইরের খাবার দাবারই বেশি খাওয়া হয়। কারণ নীল বাইরের খাবার খেতে খুব পছন্দ করে, আর ওর অ্যাডিকশন আমার নেই। একদম একদম, চিকেনই বেশি খাওয়া হয়, ভেজ কমই খাওয়া হয়। আর আলু ভাজাটাও কম খাওয়া হয়, মানে খুব মানে যদি কিছু একদম না থাকে তাহলেই সেটা খাওয়া হয়। আর মারা খায় না, কারণ হেলথ কন্ডিশনের ব্যাপার আছে, সেই সব কথা মাথায় রেখে খাওয়া হয় না। তা ভালোই হয়েছে আজকে যে হচ্ছে। তুই এলি বলেই আলো করলাম আর কি। ভালো, সেই অনেকদিন তো করা হয় না। সেটাই, রুটি দিয়ে গরম আলু ভাজা বেশ ভালো লাগে না? একদম একদম। যাই হোক, আশা করি আজকে আপনাদের আমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে। আমরা যে খোলা মনে খোলাখুলি কথা বললাম সেগুলো আপনাদের ভালো লেগেছে। 9টা তো বেজে গেছে, এখন 9:10। তো সেক্ষেত্রে আস্তে আস্তে পেটে এবার ছুঁচো দৌড়চ্ছে। মায়ের খাবার হয়ে গেলেই, মানে কমপ্লিট রুটি হয়ে গেলেই খেতে বসে যাবো, আর ওয়েট করতে পারবো না। মানে দেখবেন কাজ ঠিকঠাক টাইমে করলে খিদে পেয়ে যায়, বলো? হ্যাঁ একদম। রাতও তো হচ্ছে, সেই টিফিনও কিছু খাওয়া হয়নি, সেই চা খেয়েছিস। একদম একদম। তো যাই হোক, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকবেন লাইক শেয়ার করে। আর যারা নতুন বন্ধুরা, যারা আপনারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, যদি আমাদের ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর মা, তুমি কি বলো? আবার নতুন ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। শুভরাত্রি।